আজকে আপনাদের সামনে যে ঘটনা তুলে ধরবো সেটা অবাস্তব হলেও সত্যি। 2023 সালে এসে এই ঘটনা বিশ্বাস করা না গেলেও এটা 100% সত্যি ঘটনা, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটনা এবং কলকাতার খুব কাছের ঘটনা। ঘটনাটি পশ্চিমবঙ্গের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের ঘটনা। আজ থেকে ঠিক 5 বছর আগে একটি আকস্মিক দুর্ঘটনায় মারা যান উৎপল মণ্ডল। উৎপল মণ্ডলের বাবা উপেন মণ্ডল মাঝে মাঝেই স্বপ্নে দেখতেন তার ছেলে তাকে এসে বলছেন, বাবা তুমি কেঁদো না, আমি গণেশ বাবুয়ের বাড়িতে জন্ম নিয়েছি। এর কিছুদিন বাদে তার মাও ঠিক একই স্বপ্ন দেখতে পান। এরপর মা বাবা স্থির থাকতে না পেরে তার ছেলের স্বপ্নে দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছান। ঠিকানায় গিয়ে পৌঁছানোর পরেই সেখানে একটি ছোট্ট ছেলে, 4-5 বছর বয়স, সে তাদের কাছে দৌড়ে আসে এবং তাদের জড়িয়ে ধরেন এবং বলেন, মা বাবা তুমি এসেছো। 5 বছর আগে কিভাবে তার আকস্মিক মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়, তার পূর্ণ বিবরণ সেই বাচ্চাটি তার আগের জন্মের মা বাবার কাছে দিতে থাকে। গোপাল মণ্ডলের বোন সাক্ষাৎকারে জানান তার দাদা 5 বছর আগে একটি দুর্ঘটনায় মারা যান এবং 2023 সালের তীর্থ নামে সে আবার ফিরে এসেছে পুনর্জন্ম নিয়ে। এই বাচ্চা ছেলেটি হুবহু সব বলে দিচ্ছে, যেমন তিনি কি কাজ করতেন, তার বাবা কি কাজ করতেন, তার মোবাইল কোথায় থাকতো, তার সে কোন ঘরে শুতো, তার সে কোন খাটে শুতো, সবই পুনরায় সে বারে বারে বলে যাচ্ছে। যখন বাচ্চাটি তার বাবা মা দিদির সামনে আসে, তখন তিনি বাচ্চাটি বলতে থাকে, ওইটা আমার বাবা, এটা আমার মা, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার বোন, এবং সেগুলো সবই সত্যি কথা। তখন তার বোন তখন তার বোন তার বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে, কিভাবে তুমি মারা গেছিলে? তখন বাচ্চা ছেলেটি বলে, আমি মাথায় ইট পড়ে মারা গেছিলাম, যেটি একদম সত্যি ঘটনা বা সত্যি কথা। এতক্ষণ তো আমরা শুনলাম উৎপল মণ্ডলের ফ্যামিলির মুখে, তার বাবা মা তার বোনের মুখে সব সত্যি ঘটনা, বা কি কি ঘটেছে, বাচ্চাটি কি কি বলেছে তার পুনর্জন্ম নিয়ে, সেগুলো আমরা শুনলাম। এবার আমরা শুনবো অন্য মায়ের কোলে জন্ম নেওয়া তীর্থ গায়েন, বাস্তবে যার নাম, সেই পরিবারের মুখে এবং সেই বাচ্চার মুখে। তীর্থ গায়েনের বর্তমান মার নাম সাধনা গাইন, আর বাবার নাম হলো শুভঙ্কর গাইন। উৎপল মণ্ডলের মা বাবা আত্মীয় স্বজনরা যখন বর্তমান তীর্থ গায়েনের বাড়ি যায়, তখন বাচ্চাটি কান্নাকাটি করতে থাকে যে, এটি আমার আসল মা বাবা, এ হচ্ছে আমার মাসি, এ হচ্ছে আমার বোন, এর কাছে আমি এখনই যাব, আমি আমার আসল বাড়িতে যাব, এটা আমার আসল বাড়ি নয়। এই সম্পূর্ণ বর্ণনাটি দেন হচ্ছে বর্তমানে তীর্থ গায়েনের মা। তীর্থ গায়েনের মা বাবা অকপটে স্বীকার করে নিচ্ছেন যে তার বাচ্চা ছেলেটি কিভাবে মারা গেছিল সেটি বর্ণনা বাচ্চা ছেলেটি প্রায়ই দেয়, মাঝে মাঝেই দেয়, যে কিভাবে মারা গেছিল, কোথায় মারা গেছিল, কি করতে গিয়ে মারা গেছিল, কোথায় যেতে গিয়ে মারা গেছিল, পুরো ডিটেলসে তার বর্ণনা একবার না বারংবার তার বাবা মার কাছে, বর্তমান মা বাবার কাছে দিয়েছে। শুধু মা বাবা না, পাড়া প্রতিবেশী গ্রামবাসী এরাও অনেক ঘটনার সাক্ষী। এদের কাছেও এই বাচ্চা ছেলেটি তার আগের জন্মের অনেক কথা একদম ডিটেলসে, একদম পরিষ্কার করে বর্ণনা করে, মাঝে মাঝেই করে। এরপর তীর্থগাইনকে যখন তার আগের জন্মের বাড়িতে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে এসেই তার মা বাবা তাকে দরজার সামনে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে তাকে একটা অন্য ঘর দেখিয়ে বলে যে, এই দেখো তোমার ঘর, এই ঘরে তুমি ঘুমাতে। তখন বাচ্চাটি প্রথমেই মাথা নেড়ে বলে, না এটা আমার ঘর না, এটা হচ্ছে আমার বোনের ঘর, আমার ঘর ওই দিকে, আঙ্গুল দিয়ে দেখায়, এবং সে সেই ঘরে যায় এবং সেই ঘরে গিয়ে বলে, এইটা আমার বিছানা, এই বিছানাটা আগে এইখানে ছিল, এখন এইখানে রাখা হয়েছে, এখানে এই এই জিনিসগুলো থাকতো, যেগুলো সব সত্যি ঘটনা এবং সত্যি কথা, সব ঠিকভাবে বর্ণনা করে। এরকম বলার পরে তখন তার আগের জন্মের বোন, বাবা মা তীর্থ গায়েনকে জড়িয়ে ধরে, ধরে কান্নাকাটি শুরু করে, এবং এখন বর্তমানে তীর্থ গায়েন বাচ্চাটি মাঝে মাঝে তার পুরোনো বাড়িতে আসে, তার বাবা মার সাথে সময় কাটায়, পুরোনো দিনের কথা বলে, এবং গ্রামবাসীরাও এটা মেনে নিয়েছে, কারণ এখানে না মানার কোনো অবকাশ নেই। তীর্থ গায়েন যা যা বলছে সবই একদম ঠিক, একদম আহ, পরিষ্কার করে বলছে, তাতে কোনো মিথ্যে কথা নেই, এটা সবাই বিশ্বাস করে নেয়। 2023 সালে এসে এরকম ঘটনা সত্যি অবিশ্বাস্য।
ঘটনাটি পশ্চিমবঙ্গের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের ঘটনা।